দেখতেই পাচ্ছেন মন্দির আছে, শিব মন্দির। এসছি শ্রীরামপুর স্টেশনে, দেখি একটা যে কারণে এসছি ওই জিনিসটা পাই নাকি। দেখতেই পাচ্ছেন শ্রীরামপুর স্টেশন। হ্যালো বন্ধু, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা শ্রীরামপুরে গেছিলাম একটুখানি কাজের জন্য, তো একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল। আমরা বললাম বাবাকে যে চলো বিরিয়ানি নেবো, তো ভাই বললো চল 35 টাকা করে ওখানে যে স্টেশনে বিরিয়ানি হয় ওটা আমরা কখনো খাইনি, আজ চল ট্রাই করে দেখি কেমন হয়েছে, মানে কেমন লাগছে। অনেককে দেখি খেতে, তো আমরা কোনোদিন চাইনি তেমন, তো আজকে বললাম ঠিক আছে চলো যাই, দিয়ে আমরাও একবার ট্রাই করে দেখি। তো দেখো মেনু কার্ডের মধ্যে সব লেখা আছে। এবার এখানে কাকুটাকে আমি বললাম 5 প্লেট যেটা আছে আমাকে একটু প্যাক করে দিন, আমি বাড়িতে নিয়ে যাবো। তো উনি ওটাই প্যাক করছে। এখানে সেল নাকি ভালোই হয়, হাঁড়ি দেখে মনে হচ্ছে সেল সত্যিকারেরই ভালোই হয়। ওনার সাথে কথা বললাম। আজ চিকেন চাপটা ওনারা রাখেনি। দেখো বিরিয়ানির কোয়ান্টিটিও ঠিকই আছে, 35 টাকার বিরিয়ানি ইচ্ছে আর বেশি কী থাকবে, তাই অনেক কিছুই আছে। আলু দিচ্ছে, চিকেন আছে, আর রাইসটাও তোমার ভালোই আছে, মানে কোনো মোটা চাল না, এটা পাতলাই চালেরই রাইস। তোমরা ভাবে 35 টাকা যদি কোনো মোটা চাল হয় বা আদৌ বিরিয়ানি চালটা মানে ওরা প্রেফার করছে কি না। তো চালটাও ঠিক আছে, কোয়ান্টিটিও ঠিকই আছে, খেলাম, টেস্টিও আছে, অত খারাপও না। দেখো সাইজটা চিকেনের বড়ই আছে, ছোটো না। বাট এবার যদি তুমি এর সাথে যদি কোনো একটা অন্য বিরিয়ানি, মানে যেগুলো হাজি বিরিয়ানি আছে বা আর্মেনিয়া আছে, যেগুলো তুমি ওদের সাথে যখন কম্পেয়ার করো তো সেটা আলাদা, বাট 35 টাকা অনুযায়ী বিরিয়ানিটা ঠিকঠাকই ছিল। ভিডিওটা আমার বাবা করছিল ওখানে, তো ভয়েস ক্লিপ তেমন দিতে পারিনি, কারণ রাস্তায় ছিলাম, ট্রেনও চলছিল, ওরকম ভয়েস ক্লিপও দেওয়া হয়নি। তো আমরা ভিডিওটা করে এসে এখন ভয়েস ক্লিপটা আমরা অ্যাড করছি এখানে। দেখতে পাচ্ছ কোয়ান্টিটি কতটা সুন্দর দিচ্ছে, কম যাচ্ছে কিন্তু পুরো ভরিয়ে ওরা কন্টেনারটা ভরিয়ে কিন্তু পুরো বিরিয়ানিটা ওরা পার্সেল করছে। দেখো কোয়ান্টিটি ভরিয়ে উনি পার্সেল করছে। হাইটাও বেশ ঠিকঠাকই আছে, অনেক বড়, তার মানে অনেকটা করে ওদের ওখানে বিরিয়ানি হয়। আমি জিজ্ঞাসা করলাম চিকেনের কথা, তো উনি বললো 1 পিস চিকেন যেটা কষা হবে তো 25 টাকা হবে। আমি বললাম চিকেন চাপটা কেমন আছে তাহলে ওটা দেখান, তো ওটাই নেবো। তো বললো আজকে নাকি ওরা চিকেন চাপটা বানায়নি। বললাম ঠিক আছে, তো বিরিয়ানি পার্সেল করে দিন। আমার ভাই ওই যে দূরে বসে আছে, দেখুন বেচারা জ্বর এসছে, ও আমার সাথে তাও শ্রীরামপুরে এসেছিলো, তো ওরকম ওখানে ও বসে পড়লো। এখানে আমি আর বাবা পার্সেলটা নিচ্ছিলাম। তো আর একবার মেনু কার্ডটা ভালো করে দেখিয়ে দিচ্ছে। যদি কখনো কেউ শ্রীরামপুরে এসে থাকো ঘুরতে বা কোনো কাজের জন্য, তো 3 নম্বর প্ল্যাটফর্মের লাস্টের দিকে যেটা আছে, যারা শেওড়াফুলির সাইডটা পড়বে যাওয়ার দিকে, শেওড়াফুলি যাওয়ার দিকে, তো ওইখানেই এনার দোকানটা আছে, একদম লাস্টে 3 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন উনি পার্সেল করছে। এটা একটু আশপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিল বাবা, যাতে তোমাদেরও চিনতে প্রবলেম না হয়, অনেক সময় একটু ভুলও হতে পারে, তো ওটা যাতে প্রবলেম না হয়। আর এখানে ট্রেন দাঁড়িয়ে আছে, শ্রীরামপুর টু হাওড়া যে ট্রেনটা যায় ওই ট্রেনটাই দাঁড়িয়েছিল ওখানে। আরে তেমন মানুষজন ছিল না স্টেশনে, তেমন পুরো স্টেশন ফাঁকাই ছিল, কেন প্রবলেমটা হচ্ছে আমাদের এখানে, তোমরা ভালো করে সেটা জানো কি প্রবলেম হচ্ছে। আজ এখানে এখনও ঝামেলা চলছে, তো ওটার জন্য এখন আজকে একটু বন্ধ ছিল নাকি, 12 ঘন্টা বন্ধ দিয়েছিল, তো ওই জন্য তেমন রাস্তাঘাটে তেমন মানুষ দেখতেও পায়নি। হ্যাঁ কিছু কিছু অফিস খোলা আছে, কিছু কিছু খোলা নেই, যে যেমনভাবে পারছে চলে যাচ্ছে। কাছে পিঠে হলে পরে সে চলে যাচ্ছে, দূরে হলে পরে বাস ট্রেনে যদি ব্যাপার থাকে সেটা একটু প্রবলেম হচ্ছে, কারণ ট্রেনটা যে টাইমও দিচ্ছে না, অনেকটা লেট করছে। যাই হোক আমার বাড়ি শ্রীরামপুর থেকে বেশি দূর না, শ্রীরামপুর পাশেই আমার বাড়িও আছে। আর শ্রীরামপুরের মধ্যে যারা থাকো তারা নিশ্চয়ই জানো
যে শ্রীরামপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মটা লাস্টের দিকে মানে সে বুঝে যাবে। বা যারা অন্য দূর থেকে ভিডিও দেখছে তারা যদি না বুঝতে পারো তারা শেওড়াপুলের দিকটা যেটা পড়ে না ওই দিকটা করেই পড়বে, 3 নম্বর লাস্টের দিকটা। দেখো আমি আর ভাই বোন দাঁড়িয়ে আছি, ওনাকে আমি পেমেন্টটা করবো দাঁড়িয়েছিলাম। বিরিয়ানিটা কিন্তু টেস্টি ছিল খেতে। আর হাঁড়িটাকে দেখো জাস্ট কত বড় হাঁড়ি ওরা বানায়, তার মানে কি বিরিয়ানি এখানে ভালোই সেলিং আছে ওদের। চলো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ভিডিওটা কেমন লাগছে, কোথা থেকে দেখছো আমাকে ওটা একটু জানাতে ভুলবে না, কেউ জানাবে। আর এরকম যদি ভিডিও তোমরা পেতে চাও তো আমায় কমেন্ট করো, আমি তাহলে এরকমই ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। এখানে ট্রেন পুরো চলছে। চলো আজকের জন্য বন্ধুরা টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কোথা থেকে ভিডিও দেখছো আমায় কিন্তু জানাতে কেউ ভুলবে না। আমরা এখন বাড়ির জন্য ফিরছি, সব জায়গায় হয় আমাদের শ্রীরামপুর বাড়ির থেকে আবার রওনা দিচ্ছি আমরা, যেহেতু আমাদের নেওয়া হয়ে গেছে। এবার আমরা বাড়ি থেকেই রওনা দিচ্ছি, তো বাড়ি যাচ্ছিলাম। চলো বন্ধুরা টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই। তো আমরা এখান দিয়ে বাড়ির দিকে